একদিকে পুড়ছে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভবন, অন্যদিকে কান্না গলায় বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। হাসিনা জমানা পতনের 6 মাসের মাথায় এই ছবি দেখলো গোটা বাংলাদেশ। আর হাসিনাকে নিয়ে ভারতের দিকে আঙুল তুলতে ছাড়লো না ইউনূস প্রশাসন। জাতির একটা ইতিহাস মুছে ফেলতে আসরে নেমেছে বাংলাদেশের মৌলবাদীরা, তাতে মদত দিচ্ছে ইউনূস প্রশাসন। আর এই দেখে কেঁদে ফেললেন শেখ হাসিনা। কান্না গড়াতেই বার্তা দিলেন, দালান ভেঙে ফেলা যায়, ইতিহাস মোছা যায় না। আমাদের যে স্মৃতিটুকু নিয়ে 2 বোন বেঁচে ছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে। সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। দেশের বাইরে বসে থাকলেও বাংলাদেশের পরিস্থিতি আঁচ করতে পারছিলেন হাসিনা। বুঝতে পারছিলেন মুক্তিযুদ্ধের সব স্মৃতি ধ্বংস করতে চাইছে ইউনূস প্রশাসন। তাই তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংসের দেশে পরিণত করা হচ্ছে, অপরাধীদের শাস্তি পেতেই হবে। আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। যারা অগ্নিসংযোগ করা হলো, ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো, এবং সেটা সমন্বয়ক একজন বলেছে, পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা। কিসের বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? বিপ্লবের অর্থ বোঝে? তারা নিজেরাই স্বীকার করছে। আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায়, আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই। এটা সকলের মনে রাখতে হবে। ফ্যাসিবাদ নিপাত যাক নামে বাংলাদেশে এই হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। হাসিনা বলেন, ছাত্র সেজে আসরে নেমেছে দুর্বৃত্তরা, প্রকৃত ফ্যাসিবাদী তারাই। দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা, যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? এটা দেশের জনগণই বিচার করবেন। ফেসবুকে হাসিনার এই বার্তায় লক্ষ লক্ষ জনতা উৎপেল হয়ে ওঠে। সরাসরি প্রতিক্রিয়া দিতে থাকে তারা, আর তাতেই ভয় পেয়ে যায় ইউনূস প্রশাসন। প্রশাসনের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কাঠগড়ায় তুলতে চান ভারতকেই। বলেন, ভারত থেকে হাসিনা যদি রাজনীতি করতে চান, সেখানে সভা করেন, তাহলে তার দায় নিতে হবে দিল্লিকেই। এখন প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে নিজেদের ভাবমূর্তি ডুবছে বুঝেই কি ভারতকে দুষতে চাইছে ইউনূস প্রশাসন? এই ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।